ভাই ভাই বাচ্চাটারে বেচছেন না, আমারে দিয়ে দেন না ভাইজান। আমার না বাচ্চা নাই, আমি ওরে অনেক আদর যত্ন করে বড় করে তুলুম। রাজু, তুইও তো বিয়ে করিস নাই, আমিও বিয়ে করি নাই। একটা কাম করি, বাচ্চাটা দিয়ে দিই এর কাছে। অত একটা মেয়ের কাছে গেলে বাচ্চাটা ভালো থাকবে। হবে যান, আপনার যেটা ভালো মনে হয়। আচ্ছা দিয়ে দে। এই যে মুনাফা, এই যে শুনেন, এই বাচ্চার যদি কোনো ঝামেলা হয় আমি কিন্তু আপনার মামলা তুমি করে দিলাম। না না ভাইজান, কোনো ঝামেলা হইব না, আমি ওরে অনেক আদর যত্ন করে বড় করে তুলব। দেখেন আপনি অনেক ভালো মানুষ। ঠিক আছে যান, চল। আচ্ছা ভাইজান, একটা কথা কোন দেখি, আপনি না তখন কইলেন যে বাচ্চাটারে থানায় নিয়ে যাবেন, কিন্তু বাচ্চাটা তো আপনি থানায়ও নিলেন না। আবার কইলেন বাচ্চাটা বেচা দিবেন, বেচলেনও না। আবার একটা অপরিচিত মহিলার বাচ্চাটারে দিয়ে দিলেন, এর মানে কিছুই বুঝলাম না ভাইজান। বাচ্চাটার মায়ের কাছেই গেছে, অপরিচিত মহিলা না। বাচ্চার মার কাছে গেছে মানে? তাহলে শোন, হেল বলছি। চল। আমি সবকিছু নিজে চোখেই দেখেছি, আর ভাবলাম যে আমার কি করা উচিত, আমি তাই করলাম। আসলে কি জানিস, আমরা যে কথাগুলো বলেছি, আমার মনে হয় না এই বাচ্চার মা কখনো বাচ্চাকে ফেলে দিতে পারবে। ভাইজান, আপনি একদম উচিত কামটাই করছেন, যেটা করণীয় ওইটাই করছেন। আমি তো তখন কিছুই বুঝতেছিলাম না, এখন সবটা ক্লিয়ার। চলেন ভাইজান, এখন আমরা যাই। চল। কিরে হারামজাদি, তুই আবার এই অলক্ষণে নিয়ে আইছস? এই একদম চুপ থাকো, আর একটা কথা বলবো না। তুমি কি মানুষ? হ্যাঁ, যে বাবা নিজের সন্তানকে করতে পারে সে কোনোদিন আমার স্বামী হতে পারে না। তুই থাক তোর মতো, তোকে আমি তালাক দিব।